তো আমরা মুসলমান আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। তা যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ চিনার জন্য, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। প্রায় ১৬ লক্ষ নবী রাসূল এই পৃথিবীতে আসছেন, সকলেই কালেমার দাওয়াত দিয়েছেন। যেই যুগে যেই নবী আসছেন উনার নামটা কালেমার সাথে জড়াইয়া দিয়েছেন। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী যারা ছিলেন ওনারাও বলতেন, যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এরকম 25 জন নবীর নাম কোরআনুল কারীমের ভিতরে আছে, আর কয়েকজনের নাম হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। সকল নবী রাসূলের নাম কোরআনুল কারীমের ভিতরে দেওয়া হয় নাই। এত নাম কোরআনে দিলে এটা তো অনেক বড় একটা ভলিউম হয়ে যাবে। এজন্য যাদের জিন্দেগি থেকে কিছু উপদেশ হাসিল করা যায়, অর্জন করা যায়, উপদেশ গ্রহণের জন্য আল্লাহ তাআলা প্রায় 25 জন নবীর নাম কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তো আর কয়েকজনের নাম হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। তেমনি ইতিহাসের কিতাবে একজন নবীর নাম পাওয়া যায় যার নাম হলো হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি যেই যুগে আসছিলেন ওই যুগে সবচেয়ে বড় জালেম বাদশা ছিল জুরজানা। এই জুরজানার কাছে গিয়া জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু জারজিসু নবিয়ুল্লাহ। হে জালেম বাদশাহ জুরজানা, তুমি মেনে নাও আল্লাহ এক, আল্লাহ এক, তিনার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, তিনার কোনো শরীক নাই, তিনি এক, তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার মউত দাতা। আল্লাহকে আল্লাহ বলে মাইনা নাও। জালেম বলতেছেন আমি হলাম রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, বড় রব। তুমি আবার কোন রবের কথা দাওয়াত দাও? ওই রবকে তো আমি মানি না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। জালেম বাদশা বলেন আমি তো তোমাকে নবীও মানি না, আল্লাহকে আল্লাহও মানি না, কারণ আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে তো বড় কোনো খোদা নাই। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরে জালেম, তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো, দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, দুনিয়াতেও তুমি সফল কাম হইতে পারবা, আখিরাতের ময়দানেও তুমি কামিয়াবি হইতে পারবা, আখিরাতের ময়দানেও তুমি নাজাত পাই আল্লাহর জান্নাতের মালিক হইতে পারবা। জালেম বাদশা বলেন হ্যাঁ জুরজানা, যদি তুমি এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে আমাকে একটু দেখাইতে হবে, আমাকে একটু দেখাও। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি কি দেখতে চাও? তুমি আমার কাছে বলো কি দেখতে চাও? আমার আল্লাহ এমন কোন কাজ নাই, এমন কোন বিষয় নাই আমার আল্লাহ পারে না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ সেটা করে দেখাবেন। বলো 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 তুমি কি দেখতে চাও? জালেম বাদশা বলেন এই তুমি যদি নবী হয়ে থাকো, তোমার যদি একজন রব থাকে, একজন খোদা থাকে, গাছের একটা মরা ডাল হাতে দিয়া বলতেছেন এই যে ডাল তোমার হাতে দিলাম, এইটার থেকে একটা তাজা জীবিত একটা গাছ বানাইতে হবে, আর ওই গাছের থেকে ফল ধরাইতে হবে। তোমার আল্লাহকে বলো, মরা একটা ডাল হাতের ভিতরে দিয়া বলতেছেন এইটা দিলাম, তুমি এই ডালটাকে দিয়া তোমার রবকে তুমি বলো, তোমার আল্লাহকে তুমি বলো একটা জীবিত গাছ বানানোর জন্য ওই গাছের ভিতরে ফল ধরবে, ফল ধরবে, ফল। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা ডালটা হাতে নিয়া জমিনে যখন সেটা গাইরা দিলেন, দেওয়ার পরে রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন ও মালিক বাদশা জুরজানা জালেম বাদশা, তুমি যে রব, তুমি যে রব, তুমি আল্লাহ, তোমার যে কুদরত, তোমার যে ক্ষমতা, এটা সে মানে না, সে বলে সেই নাকি বড় খোদা। ও আল্লাহ আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, গাছের মরা ডালটা আমি জমিনে পুঁতা দিলাম, আল্লাহ তুমি একটা জীবিত গাছ বানাইয়া দাও। কালকা কবেন সুবহানাল্লাহ।
আপনারা বলেন তো দেখি, আল্লাহ পারে না পারে না? কাদের কুদরত তো তারি হর সে খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ তাআলা সব কিছু পারেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। নবী বলতেছেন, এই জালেম বাচ্চা, এটা যে একটা গাছ বানাইতে বললা, ফলের গাছ, এটা কোন ধরনের ফল ধরবে এটা তো বললা না। তা তুমি বলো কোন ধরনের ফল তুমি চাও, আর কোন ধরনের ফল তোমার পছন্দ আমাকে একটু বলো, আল্লাহর কাছে আমি বলবো। তো জালেম বাচ্চা বলতেছেন, কানাই তুমি পারবা না এটাই বলো। তো এত তাল বাহানা করার কোনো দরকার নাই। তুমি যে পারবা না, তোমার রব এটা পারবে না, এটাই স্বীকার করো, তাল বাহানার দরকার নাই। বলে না, আপনি বলেন কোন ধরনের গাছ আপনি চান আর কোন ধরনের ফল আপনার প্রিয়, আপনি বলেন একটু। জালেম বাচ্চা বলে, তোমার যেটা মন চায় তুমি সেটাই বানাও। ডাল মাটিতে পুঁতে দেওয়ার পর রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ এটা জীবিত করে দাও, ফল দাও। বাচ্চা জুরজানা সে দেখতে চায় তোমার ক্ষমতা আছে না নাই, তুমি পারো না পারো না। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি একটু দেখাইয়া দাও। ওগো আল্লাহ, এক জাতীয় ফল দিলে হবে না, এই পৃথিবীতে যত ধরনের ফল আছে আল্লাহ, ওই সকল ফলগুলা এই গাছটার ভিতরে তুমি ঝুলাইয়া দাও। বলতে দেরি, গাছটা জীবিত হইতে দেরি না, জীবিত হয়ে গেছে। ডালপালা সব ছড়াইয়া গেছে, ডালে ডালে ফল জ্বলতেছে। কোন ডালের ভিতরে আম, কোন ডালের ভিতরে কলা, কোন ডালের ভিতরে লেচু, এভাবে বিভিন্ন ধরনের ফল গাছের ভিতরে জ্বলতেছে। বাচ্চা তাকায় দেখলো যে গাছ তো হইল, আবার ফলও তো ধরলো, ফল একটা এরকম জ্বলতেছে। বাচ্চা বলতেছেন, ফলটা দেখতে পারো চমৎকার, যদি খাইতে পারতাম মনে হয় ভালোই লাগতো। আগায়া গেছে আগায়া গেছে, ফলটা ধরার জন্য হাতটা বাড়াইছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, ফলটা অটোমেটিক উপরের দিকে উঠে গেছে। এবার লাফ দিয়েছে ধরার জন্য, ফল উপরে আবার নামে, আবার আবার ধরে, আবার যখন হাত নামায় ফলও নামে, আবার নামায়। শরম পাইছে না? আপনারা কি জন শরম পাইছে? তো শরম পাইছে। এবার তাকায় দেখে, কেউ দেখে কিনা? ওই মানুষ তো দেখি না, ও দেখছে দেউকা, তো আর তো কেউ দেখা নাই। তো দেখা আবার ফলটা চলতেছে, কালারটা বড় চমৎকার, বড় সুন্দর দেখা যায়। আবার যখন ফলটা ধরার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন, নবী ডাক দিয়ে বলতেছেন, এ জালেম, এই ফলটা তোমার জন্য না। যদি তুমি ফলটা খাইতে চাও তাহলে তুমি আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া, আমার সুরে সুর মিলাইয়া, আমার তালে তাল মিলাইয়া তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ জারজিসু নাবিয়ুল্লাহ। এটা তো আমি কোনোদিনই বলবো না, এটা কোনোদিন বলবো না, কারণ আমি হলাম খোদা, আমি হলাম রব। আল্লাহ পারে না পারে না? ইয়ামান দেশ থেকে একদল লোক আসছে মদিনায়। তারা শুনেছে নবীজি আসছে, দুনিয়ায় আগমন করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব অবয়বগুলা তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের ভিতরে পয়রা পয়রা দেখছে যে এখন টাইম হয়েছে আসার, নবী এমন হবে এমন হবে, সিস্টেমগুলা দেখা একজন তাওরাত কিতাবের আলেম, তো উনি ওনার কিছু দল বল নিয়ে, সাথী সঙ্গী নিয়ে মদিনায় আসছে। আসার পরে যখনই মদিনায় ঢুকছে, ঢুকার পরে মিস্টার আবু জেহেলের সাথে দেখা। বালা মানুষের সাথে দেখা হয়েছে না? আমরা কথা কন একটু, বালা মানুষের সাথে না। তাই বলতেছে, চাচা আমরা তো বহু দূর থেকে আসছিলাম, তো আপনি যদি আমাদের একটু উপকার করতেন তা আমাদের অনেক ভালো হইতো। বলে কি উপকার করতে হবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে লোকটা, উনি কোন জায়গায় থাকে একটু ঠিকানাটা করে বলে দেন, ঠিকানাটা বলে দেন। যেখানে গেলে রাত হয়, ওইখানে গেলে বিপদ হয়, কেমন একটা কথা আছে না? আবু জেহেল বলতেছে, আরে সর্বনাশটা করছিস। কি সর্বনাশ? এমন লোকের কাছে কি মানুষ যায়? এটা তো একটা পাগল। যেরকম নাউজুবিল্লাহ, আপনার আমার নবী কি পাগল? নুন ওয়াল
আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়া কয়, তুমি পাগল না, পাগল না, তুমি নিয়ামতের ভিতরে ডুবে আছো। ও বন্ধু, যারা তোমারে পাগল কয় ওরাই হলো পাগল, তারা বুঝে না। এবার আবু জাহেল কয়, সর্বনাশটা করছেন, যার কাছে আপনারা আসছেন উনি হলো পাগল, উনি একজন জাদুকর সাহেব, ওনার কাছে কেন আপনারা যাবেন? যে দিক থেকে আসছেন ওই দিকে চলে যান। ওই গায়ের মাথা পর এই গায়ে কি যেই আইল দিয়ে আনছস গুড়া সেই আইল দিয়ানি, যেখান থেকে আসছো সেইখানে চলে যাও, এখানে কি? বলে না গো না চাচা, আপনি একটু বলেন, দেখা যায় লম্বা লম্বা দাড়ি, বড় সুন্দর দেখা যায়, মনে হয় আপনি একটা শরীফ লোক, একটা ভদ্র লোক। কাফেলার আমির সাহেব বলেন, চাচা আপনি যদি বলে দেন তাহলে ভালোই হয়। আবু জাহেল বলে, না না, এমন লোকের কাছে যাওয়ার জন্য আমি ঠিকানা বলতে পারি না। বলে কেন বলতে পারেন না? আমরা তার কাছে যাব, উনি নাকি নবী রাহমাতুল লিল আলামিন, পরীক্ষা করে দেখব, যদি উনি সত্যি নবী হয়ে থাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমরা যখন ছাড়বা না, যাবে 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 যাও, তবে তোমাদেরকে একটা কথা আমি বলে যাই, ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরটা লইয়া তোমরা মুহাম্মাদের কাছে যাও। ওই পাথর নিয়ে যাবো কেন? তোমরা গিয়া বলবা, গো মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তুমি যদি সত্যি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকো, এই পাথরের থেকে একটা গাছ বানাইতে হবে, ওই গাছের 100টা ডাল থাকবে, 100টা ডালের ভিতরে, ওই 100 ডালের ভিতরে ফল, 100টা ফল জ্বলবে, প্রত্যেকটা ফলের সাথে একটা করে উটের ন্যায় সাদা রঙের পাখি কিচির মিচির করবে। সুবহানাল্লাহ। কোন কি বলছে? পাথরটা নিয়ে যাও, পাথরের থেকে একটা গাছ বানাবে, ওই গাছের 100 ডাল হবে, 100 ডালে 100টা ফুল ধরবে, 100 ফুল তো হবেই, আবার ফলও ধরবে, প্রত্যেকটা ফলের উপরে একটা করে ছোট্ট পাখি, সবুজ রঙের পাখি ফলের উপরে বৈশা থাকবে, আবার কিচির মিচির শব্দ করবে। যদি এই কাজগুলা করতে পারে তাহলে মনে করবা নবী, আর যদি করতে না পারে মনে করবা নবী না, উনি হলো পাগল, উনি হলো জাদুকর। কাফেলার আমির সাহেব ডাক দিয়া কয়, সাথীরা চলো চলো চলো। আবু জাহেল যেই কথা কয়, এই কথাটা কোনোদিনও সত্য হইতে পারে না। আমি তাওরাত কিতাবটা খুলিয়া দেখেছি, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি সব কিছু বুঝতে পারি। উনার চেহারাটা দেখলে আমি বুঝতে পারবো নবী কিনা, উনার চোখ দুটা দেখলে আমি বুঝতে পারবো নবী কিনা, উনার কান দেখলে, উনার মুখ দেখলে, উনার চোখ দেখলে, উনার পুরো অবয়বটা দেখলেই বুঝতে পারবো নবী কিনা। চলো চলো চলো। সবাই যখন রওনা করেছে